পাকা বাড়ি ও জমি থাকা সত্ত্বেও টাকার বিনিময়ে মিলছে সরকারি ঘর, অথচ নাম বাদ পড়ছে প্রকৃত উপভোক্তাদের। এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব হলেন মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট মুসলিম পাড়ার বাসিন্দারা। কাঠগড়ায় স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য অর্জুন সিংহ। শনিবার সকালে বৈরাট মুসলিম পাড়ার বঞ্চিত উপভোক্তারা বিজেপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়ে বিক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে প্রায় ৩০০ জন উপভোক্তার নাম বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় ছিল, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ চূড়ান্ত তালিকা প্রকাশের সময় দেখা যায় অনেক প্রকৃত অভাবী মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারী উপভোক্তাদের অভিযোগ, যাদের নিজস্ব জমি এবং সুদৃঢ় পাকা বাড়ি রয়েছে তাদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে তালিকায় নাম নথিভুক্ত করানো হয়েছে। প্রকৃত উপভোক্তাদের দাবি, পঞ্চায়েত সদস্য অর্জুন সিংহ তাদের কাছে ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা চেয়েছিলেন। দাবি মতো টাকা দিতে না পারায় চূড়ান্ত তালিকা থেকে তাদের নাম অন্যায়ভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তালিকায় কাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কাদের নাম বাদ গেছে তা নিয়ে চরম অস্বচ্ছতার অভিযোগ তুলছে গ্রামবাসীরা। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করছেন বিজেপি সদস্য অর্জুন সিংহ। তার দাবি, এই অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তালিকা তৈরির ক্ষেত্রে তার কোনো একক ভূমিকা নেই বলেও তিনি জানান। বিধানসভা নির্বাচনের আগে এই ঘর দুর্নীতিকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুর ব্লকে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বঞ্চিত উপভোক্তারা অবিলম্বে বিডিওর হস্তক্ষেপ এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের সাফ কথা, প্রকৃত তদন্ত হলে থলের বিড়াল বেরিয়ে আসবে। অভিযোগ কি, আমার বাড়ি এসেছিল, দুবার ইনকোয়ারি হয়েছে, আবার নামটা কেটে দিয়েছে। আমি টাকাও দিয়েছি, তাও করেনি। আমার বাড়িটা দুবার ইনকোয়ারি হয়ে, আমার তো কাঁচা বাড়ি, আমি পাবার যোগ্য আমার কিছু নাই। আপনি কাকে টাকা দিয়েছিলেন? আমি মেম্বারকে দিয়েছি, প্রধানকে বলেছিলাম, বিডিও অফিসে আবার আন্দোলন জানাইছি, আমার নামটা কেন কাটলো তাও আসেনি। কি নাম মেম্বারের যাকে টাকা দিয়েছিলেন? এই একে দিয়েছি, এই অর্জুনকে দিয়েছি। কত দিয়েছিলেন? ৩০০০ টাকা করে দিয়েছি। আগে দিয়েছিলাম ৫০০০, এবার দিয়েছি ৩০০০। আমার দুবার নাম আসলো। আরো কি টাকা দাবি করছিল? আর করেছিল তো, আমরা বলছি তো আগে হোক তারপরে দিব, আগে আসুক না। দুবার আসলো, ইনকোয়ারি হলো, আর দিল না, নামটা কেটে দিয়েছে। তো ইনকোয়ারি হওয়ার পরে নামগুলো বাদ দিয়েছে? হ্যাঁ, ইনকোয়ারি দুবার হয়েছে। আপনার কিসের বাড়ি আছে? আমার কাঁচা বাড়ি আছে, উপরে টালি আছে। আমার জমি জায়গা কিছু নাই, আমার স্বামী মজুরি করে, আর আমি পাওয়ার যোগ্যতা আমি পাইনি। যারা দুতলার বাড়ি, টাইল বসা বাড়ি তারা পেয়েছে, তাদের 10 বিঘা বই 5 বিঘা বই তারা পেয়েছে, আমি পাইনি। হ্যাঁ, যাদের ৫০০০০ টাকা দিয়েছে তারা ২০০০০ দিয়েছে, ওদের হয়েছে। আমার তো কিছু নাই, তো হবে না? আমি তো গরিব মানুষ, আমরা খাটে খাই। কি নাম আপনার? আমার নাম নুরবানু। বাড়ি আপনার? বাবার নাম আব্দুল মালেক। ঘর এসেছিল, বাবার কাছে এসেছিল মেম্বার বললো যে তোমার নামে ঘর এসছে, তোমাকে টাকা লাগবে। তো বাবা বললো ক টাকা? বলছে ২০,০০০। তো বলছে এখন তো নাই, আমাকে কিছুদিন টাইম দেন তারপরে দিব। ওরা বলছে না, এক্ষুনি লাগবে। বাবা থেকে যায়, হ্যাঁ দিব। তারপর পরে যায়, দেখছে বাবার নাম কেটে দিয়েছে, টাকা দিতে পারেনি, নামটা কেটে দিয়েছে বাবার। বাবা টাকাটা দাবি কে করছিল? মেম্বার। কি নাম মেম্বারের? অর্জুন। আর কোন দলের মেম্বার সে? ওটা বিজেপি। তো আপনাদের ঘরের তালিকায় নাম এসেছিল? হ্যাঁ এসেছিল, এর নাম এসছে। ইনকোয়ারি দুবার ইনকোয়ারি করেছে, ছবি করেছে বাবার। বাবা এখন থাকতে পারছে না বাড়িতে, এখন বাইরে আছে। বাড়িগুলো পেয়েছে যারা হচ্ছে, যাদের একতলা দুতলা আছে, যাদের ওরকম আছে, যারা দিয়েছে ওরা পেয়েছে। যারা পাওয়ার যোগ্যতা তাদেরকে দিচ্ছে না, টাকার জন্য দেয়নি। তাহলে এখানে চরম দুর্নীতি হয়েছে। হ্যাঁ, অনেক দুর্নীতি হয়েছে। এখন কি দাবি করছেন আপনারা? এখন দাবি করছি যে আমার বাবার যে নামে ঘর এসছে, ঘরটা যেন পাওয়া যায়। আমার নাম এমডি রুবেল। বাড়ি আপনার? বাড়ি যাদের মানে মাথায় তেল আছে তাদের ঘর বাড়ি সবই কিছু হচ্ছে, আমাদের মতো লোকের যে কিছু নাই, আমাদের কোনো নামই নাই। আমার ৮০ বছর বয়স হলো, আজ পর্যন্ত একটা বৃদ্ধ ভাতা পেলাম না, একটা ইন্দিরাবাসনের ঘর পেলাম না, কোনো কিছু নাই। আমাদের দিকে কোনো নজরই নাই মেম্বারের। ওরাই সব সেটা নিচ্ছে। কারণ সরকার তো গরিব মানুষকে দেওয়ার জন্য প্রকল্পগুলো দিচ্ছে। হ্যাঁ, এবার আমি ৩বার না ৪বার আমি ঘরের জন্য, ভাতার জন্য জমা করলাম, আজ পর্যন্ত আমি কোনো কাগজপত্র পেলাম না, কোনো পয়সা করিও নাই। বয়স আমার এখন ৮০ হয়ে গেল। সেটা প্রধান করেছে, মেম্বার করেছে না, কোনো টাকা পয়সা লেগে লেনদেন হয়েছে? সেটা হতে পারে, না হলে কেন ওদিকে চলে যাবে, আর আমাদের কেন হবে না? আমরা পয়সা দিতে পারছি না বলে ওরা এদিক ওদিক কাটিয়ে দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম রইসুদ্দিন।
বাড়ি আপনার? বাড়ি ওই পৈরাট। বাড়ি পাওয়ার কথা, তারা বাড়ি পায়নি, অথচ যারা পাকা বাড়ির মালিক তারাই বাড়ি পেয়েছে। আচ্ছা, এটাই অভিযোগ করছে যে মেম্বার রীতিমতো 20,000 টাকা নিয়েছে, টাকা দিইনি বলে নামগুলো ওঠেনি আমাদের। বলতে পারবে প্রমাণ যে কেউ যে মেম্বার টাকা নিয়েছে এমনি ওদের কারো কাছ থেকে প্রমাণ দিতে পারবে তো? যারা বঞ্চিত হয়েছে তারা সবাই কিন্তু বলছে। হ্যাঁ, ওরা বলতে পারবে যে নাম ধরে যে মেম্বার নিয়েছে, এরকম বলতে পারবে? বলবেন। WB ডেলি বুলেটিনে সব খবরের বিশ্লেষণ নিয়ে আমরা আছি আপনার সাথে।